আজকে একটা চিকেনের দুর্দান্ত রেসিপি তৈরি করে দেখাবো। আজকে আমি বোনলেস চিকেন দিয়ে এইরকম একটা চিকেনের অসাধারণ রেসিপি বানিয়েছি, যেটা খেতে তো দারুণ হয়, তার সাথে এটা কিন্তু বানানো খুবই সহজ। আর এই চিকেনের সাথে নান, পরোটা, রাইস সব কিছু পরিবেশন করতে পারবে, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আর এইভাবে চিকেনের বলগুলো তৈরি করলে বলটা কিন্তু একদম নরম তুলতুলে হবে। অনেক সময় এইভাবে চিকেনের বল তৈরি করলে চিকেনটা কিন্তু শক্ত হয়ে যায়। এই পদ্ধতিতে বানিয়ে দেখবে, চিকেনের বলগুলোও খুব সফট হবে আর খেতে অসাধারণ টেস্ট হবে। বানানো বেশ সহজ, যে কেউ তৈরি করতে পারবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা আজকে ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চিকেনের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 350 গ্রাম মতো বোনলেস চিকেন, যেটাকে আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এখন চিকেনটাকে কিছু মশলা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো সবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। এবার এখানে আমি কিছু শুকনো মশলার গুঁড়ো নিয়েছি, যেমন সবার প্রথমেই আছে স্বাদ মতো লবণ, 1 চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো, আর এখানে 1 চামচ মতো নিয়েছি শুকনো লঙ্কা, একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, যেটা একটু দানা দানা মতো ভাব থাকে। তো সেটা দিলে কিন্তু এর কালারটাও ভীষণ সুন্দর আসে এবং টেস্টটাও কিন্তু ভালো আসে। আর তার সাথে আমি এখানে নিয়েছি 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো। এবার এই মশলাগুলোও দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো বেসন। বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে, তবে বেসনের পরিমাণটা কিন্তু অল্প করেই দিতে হবে। বেশি বেসন দিয়ে দিলে কিন্তু চিকেনটা কোফতা তৈরি করার পরে হার্ড হয়ে যাবে, তাই জন্য অল্প করেই বেসনটা দিতে হবে। এবার দিয়ে দেব আমি 2 টেবিল চামচ মতো ঘি অথবা সাদা তেল অথবা বাটার, যে কোনো একটা কিছু কিন্তু অবশ্যই করে দিতে হবে। আর এতে করেই আমাদের কোফতাগুলো কিন্তু রান্নার পরেও ভীষণ সফট থাকবে, জুসি থাকবে। তো অবশ্যই করে যে কোনো কিছু একটা এর মধ্যে কিন্তু অ্যাড করতে হবে ফ্যাট হিসেবে। এবার সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো এখানে আমাদের চিকেনটা মশলার সাথে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। তারপর দুটো হাত একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে অল্প একটুখানি ঘি হাতের মধ্যে এইভাবে মাখিয়ে নিতে হবে, যাতে বলগুলো তৈরি করতে কোনো অসুবিধে না হয়। এইভাবে চিকেনের এই বলগুলো তৈরি করলে হাতের মধ্যেও লাগবে না এবং বলগুলোও কিন্তু খুব মসৃণ তৈরি হবে। তো আমি আজকে এই চিকেনের বলগুলো একটু ছোট ছোট করে তৈরি করছি। তোমরা চাইলে অবশ্যই এগুলো একটু বড় করেও তৈরি করতে পারো। তো এখানে আমাদের সমস্ত চিকেনের বল তৈরি হয়ে গেছে। আর 350 গ্রাম চিকেন থেকে কিন্তু আমি অনেকগুলো চিকেন বল তৈরি করেছি। তো এবার এই চিকেন বলগুলোকে তোমরা চাইলে ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দিতে পারো, তাহলে খুব ভালোভাবে বলগুলো সেট হয়ে যায়। আর যদি সময় না থাকে তাহলে ডাইরেক্টও রান্নাটা শুরু করতে পারো। তো আজকে আমি ডাইরেক্ট রান্নাটা শুরু করছি। এই রান্নাটা তৈরি করার জন্য আমি ব্যবহার করছি সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। আর তেলের পরিমাণটা অবশ্যই নিজেরা নিজেদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবে। এবার আমি এই তেলের মধ্যে একটা একটা করে চিকেনের বল ছেড়ে দেব। তবে তেলের টেম্পারেচারটা যেন খুব বেশি গরম না হয়, একটু মিডিয়াম গরম হলেই কিন্তু এই চিকেন বলগুলো ছেড়ে দিতে হবে। বেশি গরম হয়ে গেলে আবার খুব তাড়াতাড়ি কিন্তু চিকেনের গায়ে কালার চলে আসবে। তো চিকেনের বলগুলো দেওয়ার পরে আমি 2 মিনিট পর এখন চিকেনগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই চিকেন বলগুলো কিন্তু খুব বেশিক্ষণ সময় নিয়ে ভাজবার কোনো প্রয়োজন নেই। মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই যথেষ্ট। তো এখানে আমার এক ব্যাচ চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এই চিকেন বলগুলোকে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি যে কটা আছে সেগুলোকেও ভেজে নেব। তো সমস্ত চিকেন বল আমার এখানে ভাজা হয়ে গেছে। আর বাকি যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করব। তো সবার প্রথমে এই তেলে ফোড়ন দেব কিছু গোটা গরম মশলা, যেমন আমি নিয়েছি একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো, 2-3টে মতো এলাচ আর 1/2 চামচ মতো নিয়েছি গোটা গোলমরিচ। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য হালকা করে একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করব
কুচনো পেঁয়াজ। এখানে আমি নিয়েছি 3টে বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে। তো এখানে দেখো পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আর এর থেকে বেশি ডার্ক করে কিন্তু পেঁয়াজটা ভাজা যাবে না, যেহেতু গ্রেভির কালারটা একটু আমি সাদা রাখবো, তাই জন্য পেঁয়াজটাও কিন্তু এর থেকে আর বেশি ভাজবো না। এখন এর মধ্যে আমি অ্যাড করব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট 2 টেবিল চামচ। মশলাটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে, তবে এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। যতক্ষণ আমাদের আদা রসুনটা কষানো হচ্ছে ততক্ষণে আমি একটা স্পেশাল পেস্ট তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতো টক দই। তার সাথে দিয়ে দিচ্ছি 8-10টা মতো ভিজিয়ে নেওয়া কাজু বাদাম। এবার এই টক দই আর কাজু বাদামের একটা মসৃণ পেস্ট তৈরি করতে হবে। তো দেখো অল্প একটু জল দিয়ে আমি কিন্তু এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে আমাদের আদা রসুনটাও 2-3 মিনিট মতো কষানো হয়ে গেছে। এখন আমি এই টক দই আর কাজুর পেস্টটা দিয়ে দেব। টক দই এবং কাজুর পেস্টটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে অনেক সময় দই দেওয়ার সাথে সাথে কিন্তু দইটা কেটে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। এবার খুব ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত পুরো মশলা থেকে তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো 3-4 মিনিট মতো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন দেখো মশলার থেকে তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এই সময় আমাদের অ্যাড করতে হবে একটু ফ্রেশ ক্রিম। আর ফ্রেশ ক্রিম দিলে কিন্তু এর টেস্ট একদম অন্যরকম হয়ে যাবে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে একটুখানি ফ্রেশ ক্রিম অ্যাড করার। তো এখানে আমি 1/2 কাপ ফ্রেশ ক্রিম মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। তো সেই ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম এবং ফ্রেশ ক্রিম দেওয়ার সাথে সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ফ্রেশ ক্রিমটা ভালোভাবে মিশে যাওয়ার পর তেলটা কিন্তু আবারও ছাড়তে শুরু করেছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে আমি মশলার বাটিটা ধুয়ে জলটা নিয়েছি, তাই জন্য জলের কালারটা এরকম লাগছে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2-3টে মতো চেরা কাঁচা লঙ্কা। গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা চিকেন বল। চিকেন বলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো চিকেন বলগুলো সেদ্ধ হতে একদমই সময় লাগবে না, যেহেতু এগুলো আগে থেকেই ভাজা রয়েছে। আর এগুলো যদি খুব বেশিক্ষণ সময় নিয়ে জাল করা হয় তাহলে কিন্তু একটু শক্ত মতো হয়ে যাবে। তাই জন্য 5 মিনিট মতো গ্রেভির সাথে ফুটিয়ে নিলেই কিন্তু যথেষ্ট। এবার সব শেষে এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য একটু জাল করব যাতে তেলটা উপরে ভেসে ওঠে। 1-2 মিনিট পরেই দেখবে তেলটা উপরে ভেসে উঠেছে, তখনই আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে। তো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি। আর বোনলেস চিকেনের রেসিপি যে এত সুস্বাদু হতে পারে এই রেসিপিটা বাড়িতে ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবে না। আর এই চিকেনগুলো কিন্তু ভাজার পরে স্ন্যাক্স হিসেবেও তোমরা রাখতে পারো, যেটা খেতে অসাধারণ লাগে। আর আজকের এই চিকেনের প্রিপারেশনটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।